আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমে আমরা সুন্দর করে দৃশ্য আঁকবো, এরপর রং করব। দেখতে পাচ্ছেন একটি সোজা স্কেল দিয়ে দাগ দিলাম, এরপর ওপর দিকে আমরা দূরের গাছগুলো আঁকবো। দেখুন, প্রথমে ওপর দিকে যাব, নিচের দিকে আসবো, আবার ওপর দিকে যাব, নিচের দিকে আসবো। এভাবে আমরা পেন্সিল দিয়ে সুন্দর করে দূরের গাছ আঁকবো। এরপর তার উপরে দেখুন একটি ত্রিভুজ নিয়ে আমরা এভাবে পাহাড় আঁকবো। পাহাড়টা হাত দিয়ে সহজে আঁকা যায়, কিন্তু ত্রিভুজ নিলে ছোট্ট বাচ্চাদের অনেক সুবিধা হয়। দেখুন, সহজে আঁকবো একটি দৃশ্য, আশা করছি সহজে আঁকতে পারবে। এভাবে আমরা দেখুন বোতলের সিপি বা মুখ নিয়ে সূর্য আঁকলাম। এবার একটা সোজা দাগ, একটু বাঁকা, আবার সোজা বাঁকা, নিচের দিকে নিয়ে এসে দেখুন নদীর পাড় আঁকলাম। এই পাড়টা এখন আমরা ডাবল করে দিব, এক পাশে নদী, এক পাশে মাটি। সুন্দর একটি পার হয়ে গেল। সহজ দৃশ্য। এখানে আমরা একটি নৌকা আঁকবো, নদীতে নৌকা দিব, নৌকাটা এখানে বাঁধা আছে। দেখুন, সহজে একটি নৌকা আঁকলাম, ছোট্ট নৌকা। এখন এটা খুঁটির সাথে বাঁধা আছে। এই পাশে আমরা একটি ঘর আঁকবো, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। দৃশ্যটা অনেক সুন্দর হবে এবং সহজে আঁকার পর রং করা সম্ভব হবে। দেখতে থাকুন এবং উপভোগ করুন শেষ পর্যন্ত। আমরা এখানে দরজা আঁকলাম, ঘরের জানালাও আঁকতে হবে। আমি একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা সহজেই আশা করছি বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। রং করার সময় প্রথমে আমরা সূর্যতে উপর থেকে রং করছি। সূর্যতে হলুদ রং করলাম। এখন আকাশে কি রং হয়? আকাশে আকাশি রং করব আমরা। চেষ্টা করব অন্য রঙের সাথে বা অন্য দাগের মধ্যে যেন রং চলে না আসে। নির্দিষ্ট জায়গার মধ্যেই আমরা রং করার চেষ্টা করব। ছোট বাচ্চারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে রং করবে। এখন আমরা পাহাড়ে রং করছি, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে রং করছি যেন অন্য দাগের মধ্যে চলে না যায়। এখানে আমরা বেগুনি রং করছি, আপনারা চাইলে হালকা বেগুনি রংটা করতে পারেন। এখানে একটু গাঢ় দেখতে পাচ্ছেন। আপনারা সুন্দর করে রং করার চেষ্টা করবেন। ছোট্ট বাচ্চারা এভাবেই রং করবে, কোনো সমস্যা নেই। ওপর দিকে নিচের গাছগুলোতে ওপর দিকে আমরা হালকা হলুদ রং করছি। এই রংটা পেয়ে যাবেন আপনি ক্রাউন অয়েল প্যাস্টেলের 48 কালারের মধ্যে। 48 কালারের সবগুলো রঙের মধ্যেই সচরাচর এগুলো রং পেয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা হালকা সবুজ বা টিয়া কালারের রংটা করছি, যেটা বলা হয় ঘাসের রং। দেখুন, এখন দেখতে সুন্দর লাগছে। পুরো নদীটাই আমরা নীল রং করব বা হালকা নীল রং। আকাশি রংটা, আকাশে যে রংটা করেছি তার থেকে কিন্তু একটু গাঢ়, একেবারে গাঢ় নীল না, তবে এটা আকাশি রং, হালকা নীল রংটা আমরা সহজেই করব। দেখতে পাচ্ছেন পুরো রং করব, কারণ ছোট্ট বাচ্চাদের জন্য হালকা রং করা যাবে না, একেবারে গাঢ় রং করতে হবে, তারা যেন এভাবেই করে। এখন আমরা হালকা বাদামি রংটা করব। বন্ধুরা, অনেকেই হালকা বাদামি রংটা খুঁজে পায় না, তবে 48 কালারের মধ্যে হালকা বাদামি রং এগুলো রং থাকে। সহজেই দেখতে পাচ্ছেন মাটিতে আমরা এই রংটা করলাম। এরপর আমরা ঘরে রং করব। ঘরের ওপরে কমলা রংটা করছি চালে। এরপর আমরা হলুদ রংটা করছি পুরো বাড়ির দেয়ালে পুরোটাই করে ফেললাম। এরপর পেন্সিল দিয়ে দাগ দিলে ঘরটা দেখতে বা বাড়িটা দেখতে সুন্দর লাগবে। দেখুন, এখন কিন্তু সুন্দর লাগছে। এটা আমি 6B পেন্সিল ব্যবহার করছি, এজন্য গাঢ় দেখাচ্ছে। এখন আমরা এই পাশে নৌকাটা রঙও করতে পারি, অথবা পেন্সিল দিয়ে, গাঢ় পেন্সিল দিয়ে এভাবে আঁকতে পারি। রং করলে সমস্যা, ছোট জিনিসে রং করতে সমস্যা, এজন্য আমরা পেন্সিল দিয়ে করলাম, সহজে হয়ে গেল। পাড়টা আমরা একেবারে কালো করে দিব। রং দিয়েও করতে পারি, আমরা পেন্সিল দিয়ে করে দিলাম, এজন্য সহজ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আশায় থাকবেন। আসসালামু আলাইকুম।